মানুষের কাছে কোরআনুল কারীমের জ্ঞান প্রচার করতে চায়, স্বৈরাচারীর দলেরা সব সময় লেগেছিল কোরআনের মাহফিল, কোরআনুল কারীমের সেমিনার, কোরআনুল কারীমের মাদ্রাসা যাতে করে বিদায় হয়ে যায়, এই পায় তারা শুরু করেছিল। কথা বলেন ঠিক কিনা? একজন কোরআনের কাঁধে এই কোরআনুল কারীম যখন তেলাওয়াত করত, ও বন্ধুরা ভুলে গেছেন, মুরব্বীরা মনে আছে? এই ছেলে বাচ্চারা মনে হবে না, মুরব্বীদের না মনে আছে, কিন্তু এতদিন তার নামটা নিতে পারে নাই। নামটা লওয়ার কারণে 5 তারিখের আগে নামটা একজন আলেমের নাম লওয়ার কারণে জেলখানায় যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, আমি নিজ সচক্ষে দেখেছি সিরাজগঞ্জ তারাস থানার এলাকায়। বন্ধুরে, আলেমের নাম পরে বলছি, আলেম মঞ্চে উঠে গেলেন, আল্লাহ তাআলার এই কোরআনুল কারীম যখন তেলাওয়াত করে যখন আলোচনা শুরু করলেন, সাঁওতালে ঘরে সাঁওতাল, হিন্দুর ঘরে হিন্দু, বাড়ি ঘর ছেড়ে দিল, ও বন্ধু ছেলে মেয়ে ছেড়ে দিল, জনম দুখুনি মা ছেড়ে দিল, বাবা ছেড়ে দিল, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিল, ও বন্ধু কৃষকগিরি ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর মঞ্চে উঠে পাঞ্জাবিটা পরে, টুপিটা পরে, কালেমা ভালো করে পড়তে পারে না। ও দুনিয়ার মানুষরে, আলেমের হাতে রেখে, বাংলাদেশের কথা বলছি বাজান, মক্কা মগরের কথা নয়, বাংলার জমিনে বন্ধুরে আলেমের হাতে হাত রেখে কালেমা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এক শ্রেণীর মুসলমানের ছেলে, ভালো শোনেন, এক শ্রেণীর হাজির ছেলে, এক শ্রেণীর মুয়াজ্জিনের ছেলে, ওরা স্বৈরাচারী দলে অংশগ্রহণ করে টাকার লোভে 5টা গোলামরা, বন্ধুরা ভালো করে শোনেন, ওই দলে অংশগ্রহণ করে। ও বন্ধুরে, ও আলেম সাহেবকে জেলখানায় কারাগারে রাখলো। বলেন দেখি আলেমটার নাম কি? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হাতে রে কত বাংলাদেশের সাঁওতাল ঘরের সাঁওতাল, হিন্দুর ঘরের হিন্দু, বাড়িতে থেকে বের হইয়া তার মা, তার বাবা, তার আত্মীয় স্বজন, তার ছেলে, তার মেয়ে ধরে থেকেছে। বন্ধুরে ধরে রাখতে পারে নাই। আমার মসজিদে এক নব মুসলিম এসে বলেছিল তার জীবন বৃত্তান্তটা। ও বন্ধু ভালো করে শুনে রাখেন, চাপাই নবাবগঞ্জ 12 খৈরার। আরে যুবক, উনি বলছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হাতে ইসলাম গ্রহণ করেছিলাম। গ্রহণ করার কারণে আমি 3 বছর জেল খেটেছি। খাটার কারণটা ছিল কি? আমি সাঈদীর হাতে মুসলমান হয়েছি, এই জন্য। জোরে বলুন নাউজুবিল্লাহ। রে বন্ধু ভুলে গেছেন, ও স্বৈরাচারীরা জানাতে চায়, সাবধান হয়ে যাও। আমার আল্লাহ বলছেন কোরআন গবেষণা করো, কোরআন গবেষণা করলে তোমার ঈমান খুঁজে পাওয়া। জোরে বলুন মারহাবা। বিশ্বাস যদি না হয়, ও আমার বাপজানেরা, এই যে দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা, একটা মাদ্রাসা করেছেন, ছোট্ট ছোট নিষ্পাপ সন্তানগুলো আল্লাহ রব্বুল আলামিনের 30 পারা কোরআনুল কারীম যখন উযু করে রিহিনের ওপর রাইখা, যখন 2টা ঠোঁটের ফাঁক দিয়া নিষ্পাপ সন্তানটা যখন এই